হয়েছি সেই পাকিস্তান থেকে ভাগ করে আবার স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হতে। বহু রক্ত আমরা তখন দিয়েছি, সেই রক্তের বিনিময়ে আমরা একটি মানচিত্র সহ, মানচিত্রই শুধু পাইনি, সেই লাল সবুজের মানচিত্রটা এভাবে আসেনি, লাল সিম্বলটা হলো রক্তের চিহ্ন। আমরা একটা দেশ পেয়েছি সার্বভৌম, সেই দেশটির উপরে একটি করাল গাছ জন্ম লগ্ন থেকে লেগেছিল। সেই লগ্নের থেকে আমাদেরকে মেধা শূন্য করে দেওয়ার জন্য যেরকম আমরা শহীদ দিবস পালন করেছি, বুদ্ধিজীবী দিবস 14 তারিখ, সেখানে কারা জড়িত ছিল? সেই পাক হানাদার বাহিনীর সাথে দোসর যারা ছিল, আমাদের দেশীয় দোসররাও ছিল, সেই দোসররাও সেখানে ছিল। আমি কোন দলকে হেট করার জন্য বলছি না, সেদিন যারা আল বদর আল শামসের লোকেরা তাদেরকে সহযোগিতা করে এই আমাদের মেধাগুলিকে শূন্য করে দিয়েছিল, সেই তাদের প্রতি আমি আজকে শ্রদ্ধা জানাই। সেই জহির রায়হান, আজকে জানেন আপনি এই তদন্ত করার জন্য জেনারেল ওসমানী জহির রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁজে বের করার জন্য, তাকে গুম করে ফেলা হলো 31শে জানুয়ারি। 16ই ডিসেম্বরের পরে 31শে জানুয়ারি তাকে সে যখন তদন্ত করতে 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 কুরবানি হোটেলে গেলেন, তারপর আর ট্রেস নেই তার। আপনারা ইতিহাসটিকে একটু ঘেটে দেখলে সমস্ত তথ্যগুলি খুঁজে পাবেন এবং আরো পরে আরো ইতিহাস পাবেন। তারপর আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা যে অস্বীকার করা আমাদের উপায় নেই, আমরা যুদ্ধে হয়তো জিততাম, আমাদের হয়তো আরো কয়েকটা দিন সময় লাগতো, আরো 6টা মাস লাগতো, কিন্তু সেই ভারত আমাদেরকে সাহায্য করতে যে আমাদের সমস্ত সম্পদ আমাদের বাদ থেকে লুট করে নিয়ে গেল। তাদের করার গ্রাম সেদিন থেকে শুরু হয়ে গেল। আমাদের সমস্ত ক্যান্টনমেন্ট গুলির সেই সমরাস্ত্রগুলি তারা নিয়ে যেতেছিল। মেজর জেনারেল যশোরে সেদিন বাধা দিয়েছিল, সেই বাধা দেওয়ার ফলে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়। তারপর সে একটি রাজনৈতিক দল গঠন করে এখান থেকে সেই সরকারের সাথে তার বৈরিতা শুরু হয়ে যায়। মেজর জেনারেল আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করি, কারণ তিনি 9th বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন। এখানে 11টা রেজিমেন্ট হিসেবে 11টা সেক্টর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং মেজর জেনারেল 9 নম্বর সেক্টর কমান্ডার ছিল। আজকে সেই প্রথমেই আমার স্মরণ করা উচিত ছিল সেই স্বাধীনতার আজকের এই